আমডাঙ্গার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, আমডাঙ্গার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। কিন্তু আমি আবার বলবো, যদি ও জিতে যায়, ভাঙড়ের যে অবস্থা হয়েছে সেই অবস্থা ওখানে হবে। ওকে সামনে রেখে ওখানে কিছু অরাজকতা করবে। যেদিন রফিক সাহেব আর ও একটা মিটিং করছিল, তারপরে মারামারি হলো, ওখানে কয়েকটা কালপিট ছিল, তারা আগে থেকে প্ল্যান করে এই ঘটনাটা ঘটিয়ে তারা সরে গিয়েছে। এই ধরনের ঘটনা আমডাঙ্গায় দেখেন, মাতিন সাহেবের সম্পর্কে আমি বক্তব্য রাখিনি। মাতিন সাহেবের সম্পর্কে বক্তব্য মাতিন সাহেব নিজেই রেখে দিয়েছে। মহিলাদের হাত ধরলে কি হবে, কোনো মঞ্চে বসে ড্যান্স দেখলে, গান বাজনা শুনলে কি হবে, জোড়হাত করলে কি হবে, মাথা নত করলে কি হবে, সেটা মাতিন সাহেব নিজেই বলে দিয়েছেন। এবং মাতিন সাহেবের বড় ভাই আব্দুল কাইম সাহেব তানার সম্পর্কে বলে দিয়েছে, এই ধরনের কাজ করলে কি হবে না হবে বলে দিয়েছে। তবে আমার একটা আশ্চর্য লাগলো, কিভাবে মুসলমানগুলোকে মুরগি বানানো হচ্ছে। মমতা ব্যানার্জির বহু প্রচার আমি দেখেছি, বহু মঞ্চ নাকি দেখেছি। মমতা ব্যানার্জি কাউকে কিন্তু আমি বলতে শুনিনি, এই অমুক এখানে এসো, এই অমুক এখানে এসো, নমস্কার করো। এটা আমি আমার জীবনে কাউকে দেখিনি মমতা ব্যানার্জিকে বলতে। কিন্তু মতিন সাহেবকে মুরগি বানাবার জন্য উষা রানীকে ডাকলো এবং মতিন সাহেবকে ডাকলো, ডেকে বলল নমস্কার করো। এই কথাটা ওনার জীবনে, ওনার লাইফে, মমতা ব্যানার্জির লাইফে প্রথম বলতে আমি শুনলাম। এর আগে একটাও আপনারা দেখাতে পারবেন না। অতএব কলে কৌশলে মতিন সাহেবকে মুরগি বানিয়ে ফেলেছে, এটা আমি বলতে পারি। কিন্তু আমার মনে হয় মতিন সাহেব এসব সহ্য করতে পারবে না। ওনাকে যেভাবে ব্যবহার করা হবে, উনি সেই ব্যবহার না হয়ে উনি আমার মনে হয় পিছিয়ে আসবে বলে আমার মনে হয়, এটাও মনে হয়। যে আপনি বলছেন সহ্য করতে পারবে না, তার সামনে তিনি আলেম মানুষ, তার সামনে নাচ গান হচ্ছে, তাকে নমস্কার করতে বলছে, নমস্কার করছেন, তাকে একজন রুশারানের হাত ধরে তিনি হাত উপর দিয়ে, এর থেকে অপমান আর কি হতে? দেখেন, উনি একটা শিক্ষিত মানুষ, তো ওনাকে ওনার বিবেকে শুধু আঘাত করবে, বিবেকে আঘাত করতে আমার মনে হয় উনি ব্যাক করবেন। আমার মনে হয় এ সহ্য করতে পারবে না। কেন, উনি একটা আলেম মানুষ, এটা অস্বীকার করা যাবে না, আলেম মানুষ। তো একটা মহিলার হাত ধরলে কি হয়, গান বাজনার মঞ্চে বসলে কি হয়, জোড়হাত করে মাথা নত করে জোড়হাত করলে কি হয়, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তো। আমি ওনার সম্পর্কে বক্তব্য রাখতে চাই না, শুধু আমি বলবো একটা কথা, ওনার এইসব কাজগুলো করলে কি হয় না হয় এর আগে উনি বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছে, ওনার বড় ভাই বলে দিয়েছে। এরপর আমার কোনো মন্তব্য নেই। তবে কলে কৌশলে মতিন সাহেবকে মুরগি বানিয়ে ফেলেছে, আরও মুরগি বানাবে, কতটা সহ্য করতে পারবে সেটা ওনার ব্যাপার। এই যে মাতিন সাহেব বেশ কয়েক বছর আগে যখন আপনার ভাইপো আব্বাস এবং নওশাদ সিদ্দিকী যখন দল তৈরি করে, তখন বলেছিল খোঁজা, নাম না করে বলেছিল। আর এখন মতিন সাহেবকে সেই কথা ফিরিয়ে দিচ্ছে সাধারণ মানুষ, পশ্চিমবাংলার নাম ধরে ধরে ওনাকে ফজা বলছে। তখন মতিন সাহেব একা বলেছে, এখন বাংলার মানুষ মতিন সাহেবকে বলছে। তখন মতিন সাহেব ফজা বলেছে নাম ধান ধরে একজনকে, এখন বাংলার মানুষ তাঁকে বলছে। ইট মারলে পাটকেল খেতে হবে, এর তো কোনো মানে এর কোনো তো ভুল নেই। কাসেম সিদ্দিকের উদ্দেশ্যে কি বলুন? উনি এখন মাননীয় একটা প্রেমে হাবুডুবু খাচ্ছেন, বলছেন উনি ওয়েট করুন, ওর বিষয়ে ওয়েট করতে হবে। মানে ওর সম্পর্কে আমি যা বলার বলেছি, ওর সম্পর্কে আমি আর বলতে রাজি নই। তবে আমডাঙ্গার মানুষ যারা ওর পিছে ঘুরছে, ওর পাশে ঘুরছে,
ওকে ব্ল্যাকমেল করার জন্য ঘুরছে, এটা আমি বলতে পারি। বুঝলেন, একটা কোশ্চেন করবো যে তিনি বলছেন যে আমডাঙ্গার উন্নয়নের জন্য আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে হয়ে কি এটা চাই না, আমি চেয়ে আনবো আমডাঙ্গার উন্নয়নের জন্য, কি বলবেন? যে নিজের মাকে মা বলে স্বীকার করতে পারবে না, সে অন্য মাকে মা বলে স্বীকার করবে কি করে? আমি এর সম্পর্কে বক্তব্য রাখতে চাই না। ওর সম্পর্কে আমি বলে দিচ্ছি, আমডাঙ্গার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, কিন্তু আমি আবার বলবো, যদি ও জিতে যায়, ঠিক ভাঙড়ের যে অবস্থা হয়েছে সেই অবস্থা ওখানে হবে। ওকে সামনে রেখে ওখানে কিছু অরাজকতা করবে। যেদিন রফিক সাহেব আর ও একটা মিটিং করছিল, তারপরে মারামারি হলো, ওখানে কয়েকটা কালপিট ছিল, তারা আগে থেকে প্ল্যান করে এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে তারা সরে গিয়েছে। এই ধরনের ঘটনা আমডাঙ্গায় ঘটবে যদি ও ভাঙড়ে এই ক্যানিংয়ে জিতে যায়। ও যদি ক্যানিংয়ে ও যদি আমডাঙ্গায় জিতে যায়, 100% শিওর রাখবেন ওই আমডাঙ্গায় ওই ভাঙড় আর ক্যানিংয়ের অবস্থা হবে। তো আশা করি আমডাঙ্গার মানুষ শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ওরা ওই কাঁচালে পা দেবে না। 26 বিধানসভায় কোন দল ক্ষমতায় আসতে পারেন বলে আপনার ধারণা? দেখেন, 26 বিধানসভায় কোন দল ক্ষমতায় আসতে পারে এই প্রশ্ন করছেন। আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমি এই কথাটা আপনাকে বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, একটা মুসলমান ঘরে জন্ম নিয়ে যে কথা বলা আমাদের চলে সেটাই বলতে পারি। আকাশে মেঘ উঠলে আমি বলতে পারবো বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে কি হবে না এটা বলা যাবে না, হতে পারে। তো এবারে যা পশ্চিম বাংলার হাল, আমি চারিদিকে ঘুরে দেখছি, এককভাবে কোনো সরকার আসবে বলে আমার মনে হচ্ছে না, আমি চারিদিকে ঘুরে যে আবহাওয়া দেখে আমি যতটা দেখে নিয়ে আমি আপনাদের বলছি, একভাবে আমার মনে হয় এককভাবে কোনো সরকার আসতে পারে বলে আমার মনে হচ্ছে না। আপনি তো বারবার বলেন যে মমতা ব্যানার্জি অনেক উন্নয়নের কাজ করে, তাহলে উন্নয়নের কাজ করলে কেন ক্ষমতায় আসতে পারেন না? আমি আবার বলছি, মমতা ব্যানার্জি সম্পর্কে যদি কেউ আমার সামনে কথা বলে, তার ঘাড় ধরে আমি বের করে দেবো এখান থেকে। এবং অনেক মিডিয়া আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাইছে, তোহা সিদ্দিকী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি যদি বলি, তাহলে কী হবে, মমতা ব্যানার্জির সঙ্গে আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি করে দেওয়া হবে। এবার আমাদের মধ্যে লড়াই লাগাবার একটা চক্রান্ত চালানোর সাথে সুবিধা হয়ে যাবে। আমি আবার বলছি, মমতা ব্যানার্জি তানার যে প্রচেষ্টা, তানার যে লড়াই, এই লড়াইয়ের কোনো তুলনা নাই। উনি লড়াই করে 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 আজকে এই জায়গায় পৌঁছেছে। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় একটা উন্নয়নের বাগান তৈরি করেছে, সুন্দর বাগান। সেই বাগানে কিছু দুপায়ে জন্তুর কিছু বুনো শুয়োর ঢুকেছে, ওই বুনো শুয়োরগুলো ঢুকে ওরা আরও এত অরাজকতা করেছে, যার জন্য মানুষ ক্ষিপ্ত হয়েছে। মমতা ব্যানার্জির প্রতি মানুষের কোনো কি বলে, আমি বলবো ক্ষোভ নাই। যা ক্ষোভ এই মমতা ব্যানার্জির দলে কিছু বুনো শুয়োর, তাদের ওপর ক্ষোভ করে আজকে এই দলের এই পরিণতি হচ্ছে। কারণ এই দলে কিছু ব্যক্তি আছে, তারা সুবিধাবাদী, তারা একবার যাবে বিজেপিতে, তারা বিজেপিতে গিয়ে বিজেপির কাছ থেকে খাবে, আবার বিজেপির কাছ থেকে খেয়ে আবার তৃণমূলে আসবে, আবার তৃণমূলে এসে খাবে। সবচেয়ে বড় জিনিস, সংখ্যালঘু মুসলিমদের প্রতি কিছু এই দলের বুনো শুয়োর, আমি বলছি বুনো শুয়োরেরা, সবাইকে বলবো না,
কিছু আছে বুনো সোর, এরা মুসলমানের মধ্যে দাঙ্গা লাগায়, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে মারামারি লাগিয়ে এরা মানে নিজেকে কি বলবো, এরা ফায়দা নেওয়ার চেষ্টা করে। আপনি বিশ্বাস করুন, পশ্চিম বাংলায় বহু জায়গায় কিছু এমএলএ, আমি সবাইকে বলবো না, আবার বলছি, কিছু এমএলএ তারা মুসলমানদের মধ্যে এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এত তোলাবাজি করেছে, মিথ্যা মিথ্যা কেস দিয়ে জর্জরিত করে দিয়েছে। শওকতের মতন ব্যক্তি, সেনা শেষের মতন ব্যক্তি শেষ করে দিয়েছে। আমি দু চারটে নাম বলছি। এদের বিরুদ্ধে মানুষ ক্ষোভ, আর এদের ঘরে মানুষ কোনো মতেই ভোট দিতে পারে না, এদের পাশে দাঁড়াতে পারে না। আর একটা মমতা ব্যানার্জিকে জানার দরকার ছিল, যারা নিজের মাকে দেখেনি, যারা বাবাকে দেখেনি, যারা নিজের মাকে সম্মান দেয়নি, যারা বাবাকে সম্মান দেয়নি, তারা একটা বিধানসভার মানুষকে কিভাবে সম্মান দেবে, একটা বিধানসভার মানুষকে কিভাবে দেখবে? এটাও মমতা ব্যানার্জি দেখার দরকার ছিল। হুজুর, আপনি বলছেন একেবারে শওকত মোল্লা কিছু কিছু এমএলএ আছে মানুষের চুষে নিচ্ছে, এবং হ্যাঁ। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ শওকত মোল্লার জন্য প্রচারে আসছেন ভাঙড় বিধানসভায়, কি বলবেন? তিনি তো যেতেই পারে। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আমি বলবো, শওকত মোল্লা ভাঙড়ে ও যেখানে যাবে, যদি ওর হয়ে যদি ফেরেস্তাও যদি মাঠে নেবে প্রচার করে, তথাপি ওকে আপনারা সমর্থন করবেন না। মমতা ব্যানার্জি কেন, অভিষেক কেন, সারা পশ্চিম বাংলার যত নেতা আছে সবাই যদি গিয়ে বলে ভাঙড় ক্যানিংকে মানুষকে বলে যে এদের জিতাও, কোনো দিনই জিতাতে পারে না, সম্ভব নাই। আর ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, আপনারা যেভাবে অত্যাচারে ছিলেন, যে জুলুম হয়েছে, যদি ভাঙড় ক্যানিং যদি আবার এরা জিতে যায়, আপনি ধরে রাখবেন তার 10 ডবল অত্যাচার হবে, 10 ডবল জুলুম হবে। আপনারা মমতা ব্যানার্জিকে বলুন, আপনার এই দুটো বাদ দিয়ে আপনি আমাদের কাছে বলুন অন্য কাকে জিতাতে হবে, অন্য কার জন্য লড়াই করতে হবে, আপনার জন্য কি লড়াই করতে হবে। অভিষেককে বলুন আপনার জন্য কি লড়াই করতে হবে, কিন্তু এই দুজনকে আপনারা ক্ষমা করবেন না, খবরদার। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলছি, এ ভুলটা আর আপনারা করবেন না, এটা আপনাদের কাছে আমার দাবি। যদি ভুল করেন আপনারা লিখে রেখে দেন, চোখের পানিতে আপনাদের ভাত খেতে হবে, এটা বলতে পারি।